আমাদের প্রচলিত রাজনীতি উপমহাদেশের, বাংলাদেশের বা আরও বিভিন্ন দেশে, তৃতীয় বিশ্বের দেশের, আমরা এটাকে একটা আর্ট হিসাবে নেই না। আমরা এটাকে ভিন্নভাবে এটার ব্যবহার করছি বলেই রাজনীতির যে স্বাভাবিক গতি প্রকৃতি এবং এর যে সৌন্দর্য, সেটা স্বাদ আমরা গ্রহণ করতে পারি না বা মানুষ গ্রহণ করতে পারে না। অবশ্যই একজন রাজনীতিবিদ, তিনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তিনি একজন শিল্পী। তার কথা বলার ভঙ্গিমা, মানুষকে আপন করে নেওয়ার যে মিথস্ক্রিয়া, সেটা জানলে পরে, সেটা জানা থাকতে পরে মানুষ, সাধারণ মানুষ, জনগণকে নিয়েই তো আমাদের কাজ, এটা জনগণ আরও মুগ্ধ হতো, কিন্তু সেটি নেই। যার কারণে আমরা জাতির কাছে রাজনীতির শিল্পী হিসেবে গড়ে উঠতে পারিনি। যেভাবে বলেছে আমি আসলে তা নই। কবিতা বা শিল্প বা কি বলে যে পেইন্টিংস, আর্ট, অন্যান্য যে শাখাগুলো আছে, এটার সাথে এমনি একটা ভাষা জ্ঞান আছে, কিন্তু অত গভীরে জ্ঞান নেই। এস.এম. সুলতান সাহেব সম্পর্কে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যা পড়েছি বা তার সাথে ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের কাছ থেকে যা জেনেছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই মৃত্তিকা ঘনিষ্ঠ একজন শিল্পী। তার বিশাল একটা কর্মময় জগৎ তিনি অতিক্রম করেছেন। আমরা একটা গবেষণালব্ধ প্রবন্ধ সঞ্জয় দে রিপনের আমরা যেটা শুনলাম সেখান থেকেও জেনেছি, আমরাও বিভিন্ন সময় টুকটাক বিভিন্ন পত্রপত্রিকা বা বই টই পড়ে ওনার সম্পর্কে যা জেনেছি, তাতে মনে হয়েছে বিশেষ করে করাচি অথবা পাকিস্তানের কোথাও তার একটা আর্ট এক্সিবিশন ওপেন করেছিলেন শাহেদ সরওয়ার্দি। কিছুটা উল্লেখ করেছে এখানে সঞ্জয় দে। সেটার ওপেন করেছেন তিনি তখন পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা এই জাতীয় কিছু, যতটুকু আমার মনে পড়ে। তো আমার প্রথম তার জীবনধারা দেখে মনে হয়েছে যে একেবারে একটা গ্রামীণ শিল্পী, যেমন পটুয়া বা অন্যান্য যেমন থাকে। কিন্তু যখন শাহেদ সরওয়ার্দি ওনার আর্ট এক্সিবিশন উদ্বোধন করেছেন, যে ব্যক্তিটি লেলিনের সাথে ফাইট করেছেন, তর্ক করেছেন উপনিবেশবাদ নিয়ে, এবং তার সাথে এম.এন. রায় ছিলেন। এম.এন. রায়, শাহেদ সরওয়ার্দি, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির শিক্ষক, এই মাপের একজন বুদ্ধিজীবী এস.এম. সুলতান সাহেবের আর্ট এক্সিবিশন উদ্বোধন করছে, তাহলে তো উনি তো চারটিখানি মানুষ না। এরপরে দেখেছি তার ইউরোপ এবং অন্যান্য দেশে তার আর্ট এক্সিবিশন, চিত্রকলার যে প্রদর্শনী হয়েছে, সব কিছু মিলিয়ে যত যাচ্ছে, যত তাকে খনন করছি তার সত্তাকে, ততই মনে হচ্ছে এক অসাধারণ এক শিল্পী, যেটা বাংলাদেশে খুব একটা চর্চিত নন খুব একটা বেশি। তার বিষয়ে যারা শিল্প সাহিত্যের চর্চা করেন তারাও যে খুব বেশি একটা অনুশীলন করছেন তেমনও নয়। জবনিকার অপর প্রান্তেই তিনি বেশি থাকছেন বলে আমার কাছে মনে হয়েছে। তার যে ল্যান্ডস্কেপ যেগুলো উঠে এসেছে, সুকৃতি, বিভিন্ন প্রতিকৃতি, এগুলো যে একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, সেটা যারা শিল্প সাহিত্যের চর্চা করছেন বা যারা শিল্পের চর্চা করেন তারা সেটা ভালো করে জানেন। বিশ্ব সভ্যতার কেন্দ্র হচ্ছে গ্রামের মহিমা, আর সেই গ্রামের প্রধান পুরুষ হচ্ছেন কৃষক। সেই পেশিবহুল কৃষকের ছবি এঁকে তিনি কৃষকের জীবন সংগ্রামকে চিত্রিত করেছেন এক অসাধারণ তুলিতে, রেখায়। এটা একটা অসাধারণ একটি কাজ। আমি মনে করি একটি শব্দ আছে শিল্প আন্দোলনের, অ্যাভান্ট গার্ডে বা অ্যাভা গার্দে, একটি ফরাসি শব্দ, ইংরেজিতেও ব্যবহার হয়, অর্থাৎ নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত।